আসসালামু আলাইকুম। আজকে যে বইটি নিয়ে পর্যালোচনা করব সেটি হচ্ছে লস মডেস্টি থেকে প্রকাশিত আকাশের ওপারে আকাশ। সো এই বইটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু কথা বলতে চাই লস মডেস্টি প্রকাশিত আমি যে প্রথম বইটি পড়েছি সেটি নিয়ে। সেটি হচ্ছে মুক্ত বাতাসের খোঁজে। সেটি নিয়ে আলাদা রিভিউ না করলেও আমি বলব যে আপনাদের সকলকে পড়তে, স্পেশালি যারা তরুণ রয়েছে এবং নীল বিষে আক্রান্ত রয়েছেন তারা যেন এই বইটি অবশ্যই পড়েন। কারণ দেখা যাচ্ছে আমাদের তরুণ তরুণী সমাজের অনেকেই পর্নোগ্রাফিতে আক্রান্ত, বিভিন্ন নেগেটিভ কন্টেন্ট এই জিনিসগুলো দেখার মাধ্যমে আমাদের মাথায় খুব বিষাক্ততা কাজ করে। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি না, বরং একটা মাংসপিণ্ড হিসেবে দেখি, ভোগের বস্তু হিসেবে দেখি। তো আশা করি আপনারা মুক্ত বাতাসের খোঁজে বইটি প্রথমে পড়বেন এবং পরে এই বইটি পড়ার চেষ্টা করবেন। এই বইটি হচ্ছে হারাম সম্পর্ক নিয়ে, অর্থাৎ প্রেম ভালোবাসা যেটা আমাদের বর্তমান সমাজে খুব গ্লোরিফাই করা হয় সেটা নিয়ে। সেটা দেখতে হবে যে ইসলামিক ফ্রেমওয়ার্কে এটা কতটা যৌক্তিক এবং কতটা আল্লাহ অ্যালাউ করে। দেখা যাচ্ছে আমরা কেউই জীবনের কোনো না কোনো সময় আমরা প্রেমে পড়ি, কারো না কারোর পছন্দে আমাদের থাকতেই পারে। কিন্তু সেই পছন্দ নিয়ে আমরা কি করি সেটি নিয়ে হচ্ছে আমাদের প্রশ্নের একটা বিষয় রয়ে যায়। দেখা যায় বিভিন্ন উৎসবে অথবা বিভিন্ন পার্বণে যখন এই উৎসব হয় তখন যতটা না আমরা উৎসবটাকে উদযাপন করি তার থেকে বেশি আমরা আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের কালচারে বেশি নিমগ্ন থাকি। আমরা ঘোরাফেরা করি, আমরা সেই উৎসবটাকে এনজয় করি না, বরং হচ্ছে আমাদের এই লাস্টটাকে এনজয় করার জন্য অথবা এন্টারটেইন করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। সো এগুলোর সাথে পরেতে দেখা যায় যে অনেক সময় আমরা ডাস্টবিনের মাঝে নবজাতক অথবা সদ্যজাত সন্তানদেরকে দেখতে পাই। মানুষ হচ্ছে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে মনুষ্যত্ব বলে আসলে কিছু নেই বললেই চলে। দেখা যাচ্ছে লিভ ইন রিলেশনশিপ সহ বিভিন্ন ধরনের হারাম কন্টেন্ট অথবা হারাম কাজকর্ম যে জিনিসগুলো আমরা আশেপাশে দেখতে পাই সেই জিনিসগুলো নিয়ে আমরা সচরাচর বলি না। তো এই বইটিতে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের বিষয় নিয়ে সরাসরি উল্লেখ করা রয়েছে। আমি জানি এই বিষয়গুলো নিয়ে সচরাচর আমরা আলোচনা করতে খুব আনকমফোর্টেবল ফিল করি, কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত, নট ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ অনলি। আমার মনে হয় যে আমরা যদি সোসাইটি অ্যাজ এ হোল চিন্তা করি যে কিভাবে সোসাইটিকে ফাংশনিং করা যায়, তাহলে আমাদের বুঝতে হবে যে কেন এটা ভালো অথবা কেন এটা ভালো না। দেখুন, ইনস্টিংচুয়ালি আমি অ্যাজ এ পুরুষ আমার কোনো একজন নারীর প্রতি আমার পছন্দ অথবা একটু ডাউন ফিল আমি করতেই পারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার এটা মাথায় ভাবতে হবে যে সে একজন মানুষ, তাকে আমি অ্যাজ এ বস্তু হিসেবে আমি ট্রিট করতে পারি না, আমার ভোগ্য পণ্য হিসেবে আমি তাকে রাখতে পারি না। বিভিন্ন মুভি সিনেমা আপনারা যদি দেখে থাকেন দেখবেন যে নারীকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তাদেরকে আমরা ভোগ করতে পারি। তো এর মাধ্যমে কিন্তু আমাদের ব্রেইনে আমি মনে করি যে একটা পচন ধরে, এবং যেটা আপনারা এই বইয়ের থ্রু খুব দারুণভাবে বুঝতে পারবেন। সো আশা করি আপনারা এই বইটি পড়বেন এবং এই বইটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সভ্যতার মূল কেন্দ্র প্রেম ভালোবাসাই নয়, বরং আমাদের মানবতা এখানে এই যে আমাদের একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে হয়। হ্যাঁ, অনেক সময় এমনও আমরা দেখি যে সহানুভূতিশীল হওয়ার ছলে আমরা আমরা ট্র্যাপ করি, আমরা তাদেরকে আমাদের ফাঁদে এনে ফেলি। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে, আমাদের বুঝতে হবে এগুলো ঠিক কেন ভালো অথবা কেন মন্দ। আমরা যদি রেশনালি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটাতে আমাদের কখনোই যাওয়া উচিত নয়। এগুলো শুনে অনেকে হার্ট ফিল হতে পারেন, আমি তাদেরকে সেন্টিমেন্টকে হার্ট করার জন্য কিছু বলছি না। আপনাদের বুঝতে হবে যে আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনার সেই ভরসা থাকতে আপনি তাদেরকে বিয়ে করতে পারবেন এবং যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে করবেন, ঠিক আছে, এবং এটা হালাল সম্পর্কের মাঝে নিজেদের সম্পর্ককে টেনে আনবেন। তো আশা করি সকলে এই বইটি পড়বেন এবং এই আশা করি কারো সেন্টিমেন্টকে হার্ট করবে না। অ্যাট দ্য সেম টাইম আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা হচ্ছে এই প্রেম ভালোবাসার একটা রোগে আক্রান্ত। আপনি আপনার ভালোবাসবেন কাকে? আপনার স্ত্রীকে, আপনার হাজব্যান্ডকে। এগুলো হচ্ছে হালাল সম্পর্ক। সো এই জিনিসগুলো এই বইয়ে প্রমোট করা হয়েছে এবং যেটি প্রমোট করা হয়নি সেটি হচ্ছে প্রেম ভালোবাসা। কারণ এগুলোর থ্রু, অর্থাৎ হারাম সম্পর্কে যে প্রেম ভালোবাসা, সেখানে থ্রু দেখা যাচ্ছে ডিপ্রেশন, আত্মহত্যা এই জিনিসগুলোর রেট অনেক বাড়ছে ইদানিং। সো আমরা যদি এই জিনিসগুলোর প্রতি ফোকাস করি তাহলে আশা করি এই ধরনের সোশ্যাল প্রবলেমসগুলো আমরা সলভ করতে পারবো এবং আমরা নিজেরাও অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হোল নিজেদেরকে খুব সুন্দরভাবে গঠন করতে পারবো। সো আশা করি সকলে বইটি পড়বেন, আবারও বলছি। সো এতটুকুই আপনাদের সাথে আজকে রইল। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।